আচ্ছা, মেনু বার। তো আম, আজকে আমরা দেখব যে আমাদের ব্লগারে কিভাবে একটি মেনু বার আমরা অ্যাড করব। অর্থাৎ এটি হচ্ছে আমার ব্লগ। তো এখানে হেডারের নিচে ঠিক এইখানে একটি মেনু বার আমরা কিভাবে অ্যাড করব সেটি আমরা আজকে দেখব। আহ, তো আপনারা দেখছেন সাপোর্ট ফর ইউ, আমি রিয়াদ আহমেদ আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব সবাই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমাদের ব্লগারে একটি মেনু বার আমরা অ্যাড করব। আহ, তাহলে এটি হচ্ছে আমার ব্লগ। এখানে ব্লগ থেকে আমি আমার লেআউটে যাব। লেআউট, দেন লেআউট থেকে এখানে হেডার, প্রথমে আছে আপনার নেভার, দেন হেডার। হেডারের নিচে এই যে দেখুন ক্রস কলাম, এই ক্রস কলামে একটি গ্যাজেট আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড এই গ্যাজেটে যখন আমরা ক্লিক করব তখন অনেক বিভিন্ন গ্যাজেট আমাদেরকে সাজেস্ট করা হবে ব্লগার থেকে। তো এখান থেকে আমরা পেজ নামক একটি গ্যাজেট আমরা অ্যাড করব। এই যে দেখুন পেজ, এখানে এই প্লাসে ক্লিক করলে এই পেজ নামক গ্যাজেটটি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে এইখানে আমরা মেনু বারটি অ্যাড করব। তো এইখানে একটু লক্ষ্য করুন, এখানে আছে আপনার হোম, এবং হোমে এখানে আপনার সিলেক্ট করা আছে হোমটি। তো আমি যদি হোমটি ডিসিলেক্ট করে দিই তখন দেখুন এখানে এই যে আমি সিলেক্ট করলাম এখানে হোম, অর্থাৎ হোম হচ্ছে আমার একটি মেনু, অর্থাৎ ট্যাব। যদি আমি এটা সিলেক্ট করে দিই তখন হোম ট্যাবটি এখানে থাকবে, আর যদি আমি ডিসিলেক্ট করে দিই তখন হোমটি এখান থেকে চলে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি না যে হোমটি এখানে থাকুক। আচ্ছা, তো এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, এই অ্যাড এক্সটার্নাল লিঙ্কে আমরা ক্লিক করব। তো এইখানে আমরা আমাদের মেনুটি ক্রিয়েট করব, অর্থাৎ মেনু ট্যাব। তো আমরা প্রথমে লিখব পেজ টাইটেল, যে আমার ট্যাবটি কী নামে হবে। সাপোজ আমি লিখলাম যে মেনু ওয়ান। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ইউআরএল, যে এই ট্যাবে যখন আমি ক্লিক করব তখন কোন পেজটি শো করবে সেই পেজের একটা ইউআরএল এখানে দিতে হবে। সাপোজ আমি দিলাম facebook.com, facebook.com লিখে দেন আমি সেভ লিঙ্ক, সেভ লিঙ্কে যখন ক্লিক করব তখন দেখুন এখানে মেনু ওয়ান নামে একটি ট্যাব অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি, দেন আমি আমার ব্লগে গিয়ে পেজটি রিফ্রেশ করলাম, আর দেখুন এখানে একটি ট্যাব ক্রিয়েট হয়ে গেছে, আমার মেনু বারে একটি মেনু বার ক্রিয়েট হয়ে গেছে। এখন ইচ্ছে করলে এখানে আমি আরও অসংখ্য ট্যাব ক্রিয়েট করতে পারবো। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এই যে দেখুন এখানে এডিট একটি বাটন আছে, এখানে এডিটে যখন আমি ক্লিক করব তখন এই উইন্ডোটি আবার শো করবে। দেন অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, দেন আমি এখানে সাপোজ আমি দিলাম মেনু টু, এখানে লিঙ্ক দিলাম youtube.com, দেন সেভ লিঙ্ক। এই যে দুটা ট্যাব এখানে তৈরি হয়ে গেছে, দেন সেভ। এই যে দেখুন দুটা ট্যাব। এখন আমি যদি প্রথমটিতে ক্লিক করি, প্রথমটি ছিল ফেসবুকের, দেন ফেসবুকে চলে গেছে। যদি দ্বিতীয়টিতে ক্লিক করি দেন ইউটিউবে চলে যাবে। তো এইভাবে ইচ্ছে করলে আমরা একটি মেনু বার আমাদের ব্লগে আমরা অ্যাড করতে পারি। বন্ধুরা, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।